বাবা কোথায় ঢুকছে দেখো। এখন এইখানে আসলাম একান্ত আপনে, দেখি অনেক রাত হয়ে গেছে, কিছু পাবো কিনা তাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টা 20 এতক্ষণ শুয়ে শুয়ে আমি ভেবেই যাচ্ছিলাম যে আজকে শর্টসের জন্য আমি কি কনসেপ্ট বানাবো। মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবতে ভাবতে, ডেলি নতুন নতুন কি এমন বানাবো যে তোমাদের ভালো লাগবে। তো যাই হোক চলো, বাকি আজকে ওয়েদার কিন্তু ভালোই আছে, পুরো মেঘলা ওয়েদার, আজকে রোদ ফোদ কিছু নেই, আজকে কাজ করতেও সুবিধা হবে। আর আজকে একটু বেশিক্ষণ কাজ করবো। আমি 12টায় যাবো, 12টায় গিয়ে একদম আসবো আমি 6টা 7টার দিকে আসবো। বাকি সুরাজ কালকে ফোন করছিল যে বলছিল রাত্রির দিকে ফাঁকা রাখতে, কোথাও একটা যাবে বললো। সুরাজের ভাইটুও এসছে, ও কলকাতা থাকে, ও তো আজকে এসছে, মানে কালকে এসছে বাড়িতে। তো যাই হোক, রাত্রেবেলা কোথায় যাই না যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো এখন আপাতত স্ক্রিপ্ট লিখে কাজটা শুরু করি। চলো, সে বাবাও বাড়িতে আছে, বাজারে গেছিল, চলে আসছে। কি আনছো? ওই তো কচুর ফুল আনছি মা। হ্যাঁ ঠিকই আছে। তুমি ওই দুটো কচুর ফুল কোথা থেকে পাইছো? ওই বাবা আনছে, ওই বাগানে হয়েছিল আমাদের। দেখো কি করে শুনটা। ঘুম থেকে উঠে বিছানাটা গুছানো হয়নি, এটা গুছাতে হবে এখন। তোমরা হয়তো আমার খাটে টেডিটা দেখে ভাবতে পারো যে আমার খাটে টেডি কি করছে। অ্যাকচুয়ালি এটা আমার না, এটা মায়েরই। ওই খাটে মানে রাখা হয় না, এই খাটেই রাখা হয়। সো গাইস, আমি বিছানা গুছিয়ে দিয়েছি, এবার স্ক্রিপ্টটা লেখা যাক। বাবা কোথায় ঢুকছে দেখো। কি করো ওখানে? ধানকুনি পাতা তুলি হয়েছে ধানকুনি পাতা ওখানে। ওখান থেকে বেড়াও, যোগ ফোক থাকবে, সাপ টাপ থাকবে। আর এই যে কুমড়া গাছ কত বড় হয়েছিল, এখান থেকে কেটেই বাবা বাজারে বিক্রি করছিল। এখন দুজনে লাগছে এর পিছনে। সকাল থেকে এটা করার চক্করে না খাওয়াই হয়নি। আর দেখি দুটো বিস্কুট থাকলে বিস্কুট খাবো। আছে কি? আমার নাই তো বিস্কুট। ওই ঘরে আছে দেখ। কি রান্না করো? কচুর ফুল করবো। বলছি আজকে তো দুপুরবেলা আমি খাবো না ঘরে, আমি তো অনেকক্ষণ অবধি করবো, 6টা 7টা অবধি কাজ করবো একবারে টানা। তো তুই এত থাকবে কি করে লাগে? হোটেলে খেয়ে নেবো। এখন তো খেয়ে যাবি। এখন তো খেয়ে যাবো। হালকা টিফিন খেয়ে নিবি, ভাত খাবি কেন? 11টা 10 স্নান করতে যাবো, টাইম লাগবে। এখন সব কিছু কমপ্লিট করতে করতে প্রায় 12টা বেজে যাবে। এখন থেকে না করলে হবে না। বাবা এখনো বসে বসে এসব করে যাচ্ছে। কাজে যাবো, খেতে বসে পড়ছি। কালকের মাংস আর কচুর ফুলের টুর নিয়েছি, এই দিয়েই খেয়ে যাচ্ছি এখন। প্রায় 12টা বাজতে যায়। মায়ের তো রান্না মোটামুটি কমপ্লিট, আর সেরকম কিছু নেই করার। রান্না মোটামুটি কমপ্লিট নাকি? রান্না হয়নি এখনো? হয়ে গেল, তুমি কড়াই ফড়াই ধুচ্ছ, দেখো ভালো রান্না হয়ে গেছে। আর আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার রেডি ফেডি হয়ে বেরাবো। চলো। এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন যেই বেড়াচ্ছিলাম এখন বৃষ্টি নামছে। রেনকোটটা পরেই নিই একবারে, কারণ রাস্তায় কোথায় পরবো না পরবো, কালকের মতো অবস্থা, ভিজে যাবো আবার। রেনকোটটা পরতেছিলাম, দেখো প্যান্টটা পরে নিয়েছি, আর এখন বৃষ্টি কমে গেছে। কি বলে বলো তোরা। তো যাই হোক চলো, যাই, বৃষ্টি নামবে তারপর দেখা যাবে। আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার, না রোদ না বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাস্ট। এর মধ্যে কাজ করতেও মজা। এক চোট বৃষ্টি হয়ে গেল। ওয়েদার এখনও খারাপ আছে, এখনও মনে হচ্ছে আরও হবে। আর আইটিতে আজকে প্রচুর ভিড়। দেখো এইখানটা দেখে বুঝতে পারবো তোমরা কতটা ভিড়। পুরো গাড়ি ফাড়ি সব লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখছে। বেশি তো আমাদের রাইডারদের গাড়ি, জোম্যাটো সুইগি। রেস্টুরেন্টের দিকে যাচ্ছি অর্ডারটা নিতে। এই সামনে নেহরু হলে একটা অর্ডার দিল, হেঁটে হেঁটেই যাচ্ছি। এখান থেকে এইটুকার গাড়ির তেল কী খরচা করবো। খিদা পাচ্ছে হালকা হালকা, এটা আলু ভুজিয়া খাচ্ছে। বৃষ্টি হয়েছে বলে দেখো গাছগুলো পুরো সতেজ হয়ে গেছে, পুরো সবুজ লাগছে। ভুজিয়াটা খেতে দারুণ লাগছে। মার বাবার জন্য দুটো নিয়ে নিলাম। বাড়িতে চলে আসছি, 4টা বাজে না, 4টা বেশি বাজে। খেয়ে দেখো, এটা সব চিরা বাজারে যে খাও তার থেকেও ভালো খেতে, হেভি খেতে এটা। সেও ভুজিয়া আর কি, হেভি খেতে। খেয়ে দেখো। ভাত টাত খেয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। টিভি দেখছে মা, ওই করে টিভিটা আবার শুনে ঘুমটা ভাঙছে। মারা চা খাচ্ছে, পুরো হেভি না খেতে। জানতাম তুমি এটাই বলবা। আবার কেমন লাগে বাবা? ভালো না? কত সুন্দর জিনিসটা। তো আমরা আবার বেড়ায় গেছি, 3জন আবার একসাথে হয়েছি। সেই তখন কবে হয়েছিলাম, আজকে আবার এতদিন পর এরকমই আমাদের একসাথে হয়েছে। তো আমরা 3জন কোথায় যাচ্ছি এবারও কোনো ঠিক নেই। আমাদের বাড়ির সামনে একটা ক্লাবে খেলা হচ্ছে। কিন্তু বডির জন্য মনে হয়
ক্যাপ্টেনের মাথা ব্যথা গরম হয়ে গেছে। আবার শুভদা ব্যাটে আসছে, আবার মারবে। বলারও ভালো, ব্যাটসম্যানও ভালো। ভালো ড্রাইভটা মারলো। বলের সঙ্গে এবং জায়গা ঠান্ডু বলাতে মনোজিৎ চালিয়েছেন। যাচ্ছি দিয়ে এসে আবার খেলা দেখবো, খেলাটা ভালো হচ্ছে। এখন এইখানে আসলাম একান্ত আপনে, দেখি অনেক রাত হয়ে গেছে, কিছু পাবো কিনা তাও কোনো ঠিক নেই। ছোটো ছোটো মাছগুলো কি দারুণ লাগছে দেখো। আমরা বাটার নান খাবো বলে খুঁজে বেড়াচ্ছি, ওখানে গেছিলাম, ওখানে পাইনি। আবার আসছি এখানে, দেখা যায় এখানে পাই কিনা। সুরাজ গেছে আনতে। अगर नहीं मिला तो हम दूसरा जगह चले जाएंगे। इसमें ये बात जो तूने कही ना, ये बात तो नहीं है। एकदम इन्होंने बात बदल दिया। একদম বাদ বদল দিয়া। তালবাগিচা সব দোকান ঘুরে আপাতত এখানে পোলাও খেতে আসছি, কোথাও নান পাইনি। হাফ প্লেট পোলাও নিয়েছি, তো এটাতেই হয়ে যাবে আজকে রাত্রে। আবার আসছি মাঠে খেলা দেখতে। 1:13 ম্যাচ শেষ করে বাড়ি এলাম। একটার পর একটা দেখেই যাচ্ছি, ইন্টারেস্ট লেগে গেছে তো, ওই যে এটা দেখে যাই এটা দেখে যাই করতে করতে পুরো ম্যাচ শেষ করে এলাম। যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা এডিট করতে হবে। আচ্ছা এই না কেন ঘুম পাচ্ছে না, অন্যদিন ঘুম পেয়ে যায়, আজকে ঘুম পাচ্ছে না। খেয়ে তো এসেছি বাইরে থেকে পোলাও, তাই আর এখন তো সেরকম খাবার কিছু নেই। যাই হোক চলো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।